পরে আল্লাহ বলতেছেন অরাবিতু, আল্লাহর দিন কায়েমের জন্য উঠে পড়ে লাগো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ সচেতন হও। লাআল্লাকুম তুফলিহুন, তোমরাই সফল হবে। এই সফল হবে মানে আগামী গোটা পৃথিবীর নেতৃত্ব তোমরাই দেবে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলে দিলেন বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও, শক্ত হও, কঠিন হও। তো কঠিন হলে দৌড় মারা না বাতিলের মোকাবেলা করা? জোরে বলেন। আল্লাহ শিখাই দিলেন বাতিলের মোকাবেলা করা। এরপরে দেখেন আমাদের সমাজের ধৈর্যশীল কারা? আমি কি একটা ক্লাস নিতে পারতেছি? আমাদের সমাজের ধৈর্যশীল কারা? আমরা বলি আমাদের ইমাম সাহেব এত বড় ধৈর্যশীল, ধৈর্যশীল না হলে 40 বছর আমাদের মসজিদে ইমামতি করতে পারত না। এত খারাপ কথা কই, হুজুর কোনো প্রতিবাদ করে না। ধৈর্যশীল না হলে কি ইমামতি করা যায়? আমি বলি কি কর হুজুর রে? তা বলি যদি একটু জোরে জোরে হাঁটে, আমরা বলি যে দাওয়াত কয়টা আছে। যদি আস্তে হাঁটি তাহলে বলি এত খাওয়া খাইতে কইছি কি, হাঁটতে পারেন না। যদি বড় পাঞ্জাবি গায়ে দেয় তাহলে বলি যে কাপুরির দাম বাড়াবার সিদ্ধান্ত নেছেন নাকি? খাটো পাঞ্জাবি গায়ে দিলে কয়েকটা এডি মৌলবি তোমাদের পাশে নামাজ হবে না। হুজুর কোন কথা কয় না, কোনো কথা কয়, কোনো প্রতিবাদ করে? হুজুর একটু লম্বা কিরাত ধরেছে, মসজিদের সভাপতি অবসর প্রাপ্ত সুদখোর। সব মসজিদ না, অনেক মসজিদ আছে ওই মসজিদের সভাপতি অবসর প্রাপ্ত সুদখোর। অবসর প্রাপ্ত সুদখোর মানে আগে সুদ খাইতো, এখন সুদ খায় না। এখন এই 3 লাখ টাকা খরচ করে মক্কায় যে হজ করে আইছে, কথা কন না কেন? উনি মাথায় পাগড়ি একটা বাঁধে রাস্তা দিয়ে যাচ্ছে, এলাকার লোক বলে আসসালামু আলাইকুম হুজুর। হুজুরের সভাপতি বানাইতেছে। হুজুর সূরা কিরাত পারে না, সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইউয়াস কোসু হি সুদুরিন নাস, আলাম তারা কাইফে ফেলা রব্বুকা বিআসহাবিল ফিল। এরকম সভাপতি আমাদের দেশে আছে কি নাই? আছে। এই সভাপতি জীবনে ইমামের ভুল ধরতে পারবে? হ্যাঁ, এরকমের অবসরপ্রাপ্ত সুদখোর আমাদের দেশে অনেক মসজিদের সভাপতি আছে। এই জন্যই তো এক বাউল শিল্পী বলেছে, যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়। বলবো এক বছরে সব বলে গেলে এরা আমার আগামী বছর দাওয়াত দেবে না, আমি শিওরে ব্যাপারে। এই জন্য কিছু কিছু ওয়াজ আজকে বাদায় রাখতে হবে। কি আমি শোনাবো? কোরআনের আলোচনা কি ভালো লাগে? প্রতি বছর এরকমের একটা মাহফিলের জায়গা হোক, এটাকে আমরা চাই। যদি মক্কায় গেলে আল্লাহ মিলতো, নবী মিলতো মদিনায়, দেশে আইসা পাপ করতো না। হজ করিতে যারা যায়, হজ করিতে যারা যায়, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, কেউ যায় টাকার গরমে, কেউ যায় দেশ ভ্রমণে, ধনী যায় ধনের টানে, আনিতে সোনা দানা। মক্কায় গেলেই আল্লাহ মেলে না, ও ভাই শোনো না, মক্কায় গেলেই আল্লাহ মেলে না। ঠিক না? মক্কায় গেলে যদি কোনো মানুষ আল্লাহরে পাইতো তাহলে তো আবু জাহেল পাইতো। আবু জাহেলের বাড়ি কোথায়? কথা বলতে হবে। মুখ খোলেন, জবান খোলেন, আলোচনা ভালো হবে ইনশাআল্লাহ। আবু জাহেলের বাড়ি কোথায়? মক্কায়। সারা জীবন মক্কায় থেকে খানায় কাবার পাশে ওর বাড়ি। খানায় কাবা সারা জীবন তপ করে ও জীবনে আল্লাহরে খুঁজে পাইল না। তুমি বাংলাদেশের সেকেন্ড আবু জাহেল, তুমিও মক্কায় গিয়ে আল্লাহরে খুঁজে পাবে না। মদিনায় গেলেই কোনো মানুষ যদি নবীরে পাইতো, আব্দুল্লাহ বিন উবাইর পাওয়ার কথা। সারা জীবন নবীর পিছনে ঘুরে ঘুরে নবীরে পাইল না। তুমি বাংলাদেশের সেকেন্ড আব্দুল্লাহ বিন উবাই, তুমি মদিনায় গিয়ে আমার নবীরে পাবা না, এটা সম্ভব না। তো হুজুর আপনার নামাজ পড়াচ্ছে লম্বা কিরাত দিয়ে, সভাপতি সাহেব দেখলে তো মারাত্মক ব্যাপার, পিছন থেকে কিচ্ছু কয় না। হুজুর বুঝেছে আমার রেড সিগন্যাল দিতেছে, আর সামনে আগানোর কোনো সুযোগ নাই। হুজুর থামে গেছে। কেন? হুজুর ধৈর্যশীল। কি বাবাজি কথা ঠিক আছে কিনা? হুজুর কি ধৈর্যশীল। আমাদের দেশের বর্তমান অলি কারা? আমরা অলির বাড়ি যাই না?
আরে কথা কর না কেন? ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু, ঠিক কিনা? আমরা অলির বাড়ি যাই, কিছু মানুষ অলির বাড়ি যায় এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি, এক হাতে গরুর দড়ি আর এক হাতে বিড়ি। কোথায় যাচ্ছে? অলির বাড়ি। কোথায় যাচ্ছে? অলির বাড়ি যাচ্ছে। কিন্তু কি জানে অলির সংজ্ঞা কি? আবার দেখি ঢাকাতে মাঝে মাঝে গান হয়, ব্যানারে লেখে ওলিয়ে কামেল সদরউদ্দিন শাহ ওরস মুবারক। এটা বলে মঞ্চে আসে গান গায়, দয়াল মুর্শিদ গুরু গো লোহারে বানাইলা কানসা সোনা, মুর্শিদি চরণ যে করছে সাধন, বিনা দুধে দই পাতিয়া খাইতাছে মাখন। কথা কন না কে? সেই মাখন খাইলে পরে ভবে, সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না, লোহারে বানাইলা কানসা সোনা। অলির দরবারে গান হচ্ছে। অলি কারে কয়? ওই হারামখোর জানে না। অলি আল্লাহর বন্ধু, আল্লাহ পরিচয় করাইয়া দেবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অলির পরিচয় করাইয়া দিচ্ছেন। ওয়া কাইয়িম মিনান নাবিয়্যি ক্বাতালা মাআহু রিব্বিউনা কাসীর। এর আগে অনেক নবী রাসূল চলে গেছে, তাদের সাথে মিলেমিশে অনেক অলিরা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। সুবহানাল্লাহ। অলিরা বাতিলের বিরুদ্ধে লড়াই করেছে। কার কথা? আর এখনো অনেক অলি আছে বাতিলের সামনে হাত মিলিয়ে সমাজে চলাফেরা করে। কতক্ষণ? বাতিলের টাকা না হলে ওর ওরস হয় না। আপনি চলে যান সিলেটের মাটিতে, যদি বলা হয় হযরত শাহজালাল সিলেটের মাটিতে কেন আসলেন, আমরা বলি ইসলাম প্রচারের জন্য। ভুল ইতিহাস। মূল ইতিহাসটা হলো ডিউরিং দ্য রুল অফ কিং গৌরা গোবিন্দ এ ডিভার্টেড মুসলিম বুরহানুদ্দিন স্লাউটার্ড এ কাউ অন দ্য অকেশন অফ দ্য হাকিকা অফ হিজ নিউবর্ন সন। গৌরা গোবিন্দর শাসনামলে বুরহানুদ্দিন নাম করে একটা ডিভার্টেড মুসলমান তার ছেলের হাকিকা উপলক্ষে একটা গরুকে জবাই করেছিল। এটা ছিল তৎকালীন গৌরা গোবিন্দর কাছে বড় অপরাধ, কারণ ওয়ারশিপ দ্য কাউ, তারা গরুরে পূজা করেছিল। গরু হলো তাদের মা। এই অপরাধে ধরে আনা হলো বুরহানুদ্দিন। গৌরা গোবিন্দ বুরহানুদ্দিনকে ধরে আনা হলো, বলা হলো বুরহানুদ্দিন তুমি তোমার ছেলের জন্য আমার মাকে কুরবানি করেছো, আর আমি আমার মায়ের জন্য তোমার ছেলেরে কুরবানি করলাম। এটা বলে কাট ইনটু পিসেস, কেটে কেটে টুকরা টুকরা করে দিল। বুরহানুদ্দিনের একটা হাত কেটে ফেলে দিল। এই খবর নিয়ে তিনি চলে গেলেন দিল্লিতে। তখন দিল্লির সম্রাট আলেমদের ডেকে বললেন, ও আলেমেরা, আমি কিছুদিনের ভিতরে শ্রীহট্টে, সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট, আমি সেখানে একদল সেনাবাহিনী পাঠাইতে চাই। ওই বাহিনীর প্রধানকে হবে তোমরা আমারে বলে দাও। আলেমেরা বললেন, আগামী 3 দিনের ভিতরে দিল্লিতে প্রচন্ড ঝড় হবে, সমস্ত বাতিগুলো নিভে যাবে। আপনি যদি কারোর ঘরে বাতি পান তাকে সিলেটের সেনাপতি বানায় পাঠাবেন। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। প্রচন্ড ঝড়ে দিল্লির সমস্ত বাতিগুলো নিভে গেল। সম্রাট ঝড়ের পরে বের হলেন, কোনো ঘরে বাতি নাই। তিনি দেখলেন একজন সাধারণ সৈনিকের ঘরে টিম টিম করে বাতি জ্বলতেছে। উকি মেরে দেখলেন ওই বাতির সামনে বসে সাধারণ একজন সৈনিক গাজী সালাউদ্দিন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। তারে বানানো হলো সেনাপ্রধান, বানায়া সিলেটের মাটিতে পাঠানো হলো। তিনি আসলেন, এসে দেখলেন সুরমা নদীতে নৌকা নাই, সব ডাঙায় তুলে ফেলেছে। জায়নামাজ বিছালেন, সুরমা নদী পার হলেন। জায়নামাজ বিছাইয়ারে বাবা দিলা নদী পাড়ি, তাই দেখিয়া গৌর গোবিন্দের পরাণ গেল উড়ি রে বাবা, পরাণ গেল উড়ি। সিলেট ভূমি ধন্য হইল তোমার পরশ পাইয়া, দোয়া করো মোরে হযরত শাহজালাল আউলিয়া। তিনি জায়নামাজ বিছায় সুরমা নদী পার হলেন। অনেকে এটার অবিশ্বাস করতে চান, অবিশ্বাসের কোনো সুযোগ নাই। খাইবারের যুদ্ধ বিজয় হয়, খাইবারের যুদ্ধ বিজয় হয়, খাইবারের যুদ্ধ শুরু হয়ে গেল। কানুস দুর্গ বিজয় হয় না,
নবীজি এক একজন সেনাপতির দায়িত্ব দেন, কোন সেনাপতি দুর্গ দখল করতে পারেন না ইশারার নামা জানতে। নবীজি বললেন আমি আগামীকাল যারা সেনাপতির দায়িত্ব দেব সে আল্লাহরে বেশি ভালোবাসে, আল্লাহও তারে বেশি ভালোবাসে। হযরত উমর বললেন সারা রাত আমার ঘুম হলো না, আল্লাহরে কে বেশি ভালোবাসে, আল্লাহ কারে বেশি ভালোবাসে। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। চারিদিক থেকে মুসল্লিরা আসলো নামাজ আনতে। নবীজি বললেন আমার আলী কই? একজন বললেন আলীর চোখ উঠেছে, জামাত করতে পারে নাই। নবীজি বললেন আমার আলীরে নিয়ে আসো। দুজন সাহাবীর কাঁধে ভর করে আলী আসলেন। নবীজির নিজের থুথু মোবারক আলীর চোখের ভিতর লাগায় দেওয়ার সাথে সাথে আলীর চোখের শক্তি দ্বিগুণ বেড়ে গেল। সুবহানাল্লাহ। আলীর হাতে জুলফিকার তুলে দিয়ে বললেন আলী এই জুলফিকার নাও, খায়বারের বিজয় আল্লাহ তোমার হাতে দেবেন। হযরত আলী জিহাদের ময়দানে গেলেন। বিপক্ষীয় সেনাপতি মুরাহাব আলীর সামনে এসে বললেন ও আলী তোমার নাম কি আলী বিন আবু তালেব? আমার সামনে কেন এসেছো? তুমি কি জানো না পৃথিবীর কোন বীর আমার সামনের থেকে মাথা নিয়ে যাইতে পারে না। তুমি আমার বন্ধুর ছেলে, সুযোগ দিলাম বাড়ি ফিরে যাও। ওয়াকালে স্ত্রীকে বিধবা করো না, সন্তানগুলোকে এতিম করে দিও না। হযরত আলী বলেন মুরাহাব এই সমাজের কিছু কাফির বেঈমান তোমার তরবারি দেখে ভয় করতে পারে, কিন্তু তুমি জানো না গোটা পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলীরে বাঘ তৈরি করে পাঠাইছে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুরাহাব বললেন তাহলে তুমি আমার আগে মারো। আলী বললেন মুসলমান কাউরে আগে মারে না, তুমি মারো আমি প্রতিহত করি। মুরাহাব মারতেছে, আলী ঠেকাচ্ছে, সমস্ত রণকৌশল শেষ হয়ে গেল। আলী বললেন আবার আমি একটা মারি। এটা বলে এত জোরে মারলেন মুরাহাবের ঢাল কেটে মাথা থেকে পা পর্যন্ত কেটে আলীর মুঠো হাত পর্যন্ত তরবারি মাটির ভিতর চলে গেছে। খায়বারের যুদ্ধ বিজয় হয়ে গেল। নবীজি পরের দিন সকালবেলা আলীরে বললেন ও আলী আমি শুনলাম জিহাদের ময়দানে তোমার ঢাল ভেঙে গিয়েছিল, কি দিয়া যুদ্ধ করেছো? আলী বললেন ইয়া রাসূলুল্লাহ কাবুস দুর্গের কপাটের দিকে হাত বাড়ালাম, সাথে সাথে কপাট আমার হাতের ভিতরে চলে আসলো। কষ্ট করে বেতের বাড়ি দেওয়া হয়েছে এমন একজন মহামানব, একজন আল্লাহর ওলিকে, জামানার নায়ককে 10টা করে বেতের বাড়ি দিয়েছে ওই পাষাণ্ড সেই যুগের তৎকালীন স্বৈর শাসক। তারপরও হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বাতিলের বিরুদ্ধে মাথা নত করাইতে পারে নাই। তারপরে তাকে বিষপানে হত্যা করা হয়েছে, তারপরেও তাকে বাতিল পক্ষে আনতে পারে নাই। এরাই হলো আল্লাহর ওলি, আর এই সমস্ত ওলিদেরকে আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। আস্তে না জোরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিজিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করো। ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। সবরকারীর সংখ্যা যদি হয় 20 জন, কাফির পালায় যাবে 200 জন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আবার বলতেছেন ওয়া ইয়াকুম মিনকুম মিয়াতু ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু বিআন্নাহুম আল্লাহ বলেন এমনি ভাবে সবরকারীর সংখ্যা যদি হয় 100 জন, কাফির পালাবে 1000। আল্লাহু আকবার। তাহলে সবরকারী দুর্বল না শক্তিশালী? আরো জোরে। সবরকারীর সংখ্যা যদি হয় 100 জন, কাফির পালাবে কয় হাজার? 1000। ঘোষণা কার? এরপরে আল্লাহ বলেন আল আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা। বেশ আল্লাহ বুঝে নিয়েছেন তোমাদের ভিতরে দুর্বলতা আছে। ফাইয়াকুম মিনকুম মিআতুম সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন। এখন যদি সবরকারীর সংখ্যা হয় 100 জন, কাফির পালাবে 200 জন, কারণ তোমাদের ভিতরে দুর্বলতা আছে। ও মুসলমানেরা, ও আমার এলাকার মানুষেরা, এই দুর্বলতা বলতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের 4টা দুর্বলতার কথা বুঝাইছে। কয়টা? জোরে বলেন। কেন আজকে পৃথিবীতে মুসলমানরা মার খায়? আমরা বলি ইমানের কারণে। সম্পূর্ণ ভুল কথা, মিথ্যা কথা। ইমানের কারণে আমি যদি মার খাই তাহলে সুশীর ইমান কি অনেক বেশি?
ভালো করে বুঝতে হবে, মুসলমান ইমানের দুর্বলতার কারণে মার খায় না, মুসলমান মার খায় 4টা দুর্বলতার কারণে। কয়টা? আরো জোরে কোন কয়টা? 1 নাম্বার দুর্বলতা, আল্লাহ রাব্বুল আলামিন নবীরে বলতেছেন, ও নবী, এই মক্কার জিন্দেগিতে তোমার সাহাবীরা যুদ্ধের জন্য যে প্রপার ট্রেনিং এর দরকার, সেই ট্রেনিং তোমার সাহাবীরা জানে না। এটা হলো একটা দুর্বলতা, ঠিক কি না? 2 নাম্বার দুর্বলতা, তোমার সাহাবীদের ততটা অস্ত্র নাই যতটা অস্ত্র এই মক্কার কাফিরদের আছে, এটা একটা দুর্বলতা। 3 নাম্বার দুর্বলতা, তোমার সাহাবীদের তত অর্থ নাই যত অর্থ মক্কার কাফিরদের আছে যুদ্ধ করার জন্য। 4 নাম্বার দুর্বলতা, মক্কার কাফিরদের যত খাবার আছে এত খাবার তোমার সাহাবীদের নাই। এই প্রধানত 4টা দুর্বলতার কারণে এখন তোমার সাহাবীরা একজন কাফির পালাবে 2 জন, কারণ আল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুল লা ইয়াফকাহুন। কাফিররা এমন একটা সম্প্রদায়, তাদের কোনো বোধগম্য নাই। বোধগম্য নাই মানে কাফিররা যুদ্ধ করে নারী গাড়ি বাড়ির জন্য, আর মুসলমান যুদ্ধ করে জান্নাতের জন্য, ঠিক কিনা বলে? মুসলমান মনে করে এই পারে দুনিয়া ওই পারে জান্নাত, মাঝে শাহাদাতের সেতু, এই সেতু পার হলেই জান্নাতে চলে যাব, সুবহানাল্লাহ। কিন্তু কাফের মনে করে মরলে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। আরে নারী গাড়ি বাড়ির জন্য তারা যুদ্ধ করে, যেমন মুতা প্রান্তরে যুদ্ধ হবে। আল্লাহ নবী 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে ঘোষণা করলেন মাত্র 3000। এখানে অনেক যুবক আছেন লেখাপড়া করেন, 1 লাখের যদি 3000 দিয়ে ভাগ দেন 33.33 হবে। তার মানে একজন মুসলমান সমান 33 জন কাফের মদিনার জিন্দেগিতে পারে নাই, সুবহানাল্লাহ। নবীজি বললেন, এই যুদ্ধের প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবেন আমার পালক পুত্র যায়েদ। তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, যায়েদ যদি শহীদ হয়ে যায় 2 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। বললেন, জাফর বিন আবু তালেব তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, জাফর যদি শহীদ হয়ে যায় 3 নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তুমি কোথায়? তিনি বললেন, আমি হাজির আছি। নবীজি বললেন, 3 জন যদি শহীদ হয়ে যায় জিহাদের ময়দানের সেনাপতি কে তোমরা নিযুক্ত করে নেবে? জিহাদের ময়দানের সেনাপতি লাগবে 1 জন। নবীজি 3 জনের নাম ঘোষণা করলেন। তার মানে আরো যদি লাগে তোমরা নিযুক্ত করে নেবে। তার মানে 3 জনের শাহাদাত কনফার্ম হয়ে গেল, শিওর হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বললেন, তোমরা বাড়ি যাও, শেষ বিদায় নিয়ে আসো। হযরতে যায়েদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাবা, আমাকে আদেশ করেছেন, আমার মা আয়েশা ঘরের থেকে সব শুনেছে, বিদায়ের কোনো দরকার নাই। এরপরে জাফর বাড়ি গেলেন। বাড়ি গিয়া স্ত্রীকে ডেকে বলেন, প্রাণের বিবি, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে সেনাপতি করে পাঠাচ্ছে। জীবনে তোমার কোনো হক যদি আদায় করতে না পারি আল্লাহর রাস্তায় মাফ করে দিও, আমার সন্তানগুলোকে দ্বীনের রাস্তায় তৈরি করে দিও। হযরতে জাফরের স্ত্রী আল্লাহর দরবারে হাত তুলে বলেন, রব্বুল আলামিন আমার স্বামীকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানের জন্য 2 নাম্বার সেনাপতি ঘোষণা করেছে। আমি আমার স্বামীকে জিহাদ থেকে ফিরাবার কোনো হক রাখি না। আয় আল্লাহ, আমার স্বামীকে জিহাদের গাজী বানাইয়া আমার কাছে ফিরাইয়া দাও। ওই জায়গায় যদি আমাদের স্ত্রীরা হতো তাহলে বলতো, জিহাদে যাওয়ার দরকার কি, ঘরে ঢোকো। কি বলতো? ঘরে ঢোকো। এতই কোনা। অনেকে বলতেছে, হুজুর তা মানতাম না, জিহাদের ময়দানে চলে যাইতাম। পারতেন না, কারণ আমাদের অনেক ছেলে আছে বউয়ের ভয়ে মারে খাবার দেয় না। আসতে কোন কে, জোরে কোন। এই এলাকায় আছে না? আমাদের অনেক বউরা আছে, তাদের ভয়ে অনেক ছেলে বাপরে খেতে দিতে। আহা, কিন্তু নতুন কালে কি বউ ওরকমের আসছিল? ঘুমটা দিয়ে কি অবস্থা, কিচ্ছু বোঝে না। শাশুড়ি গিয়ে কইছে, মাগো কিছু খাও না। মা শাশুড়ি মনে করছে কোন অলির ঘরের অলি রে, আমার সংসার। বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না। আরে নাটক আছে নাকি আজকে? হ্যাঁ, তাহলে বলবো না ভাই, বলেন। এই মারাত্মক সেনসিটিভ ব্যাপার, বলে টিকে থাকতে পারবো?
এই দেখেন না কত আওয়াজ কমে গেছে। বউ নতুন এসে শ্বশুর বাড়ি, ধরে না কোনো বায়না, মুখে কিছু তুলে দিলেও গিলে খেতে চায় না, ঠিক না? কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, কিছুদিন গেলে পরে সবই বঞ্চিত করে, পেতে চাই সবটুকু। হায় রে লক্ষ্মী বউ, হায় আদরের বউ। বউয়ের ভয় মারে খেতে দেয় না, বাপরে খেতে দেয় না, এমন সুসন্তান আপনাদের এলাকায় আছে কি না? আমি পুত্রবধূদের বলে যাই, ও পুত্রবধূরা, শাশুড়ির বড় মাছের মাথা দিবা না, বড় মাছ দিবা না, ছোট ছোট মাছ দিবা, কাটা দিবা। অনেকে বলে হুজুর এমন ওয়াজ করে গেলেন আগামীকাল অত্যাচার বেড়ে যাবে। আমি কই, ও পুত্রবধূ, কিছুদিন পরে তুমিও শাশুড়ি হবা। তুমি যদি আজকে তোমার শাশুড়ির ছোট মাছের মাথা দাও, তোমার শাশুড়ির খেতে যদি না দাও, তোমার পুত্রবধূ তোমার চাইতে মডার্ন হবে, তোমার চুলির ঘেটি ধরে তোমার ঝাঁটা পিটা করে বাড়ি থেকে বের করে দেবে, ঠিক কিনা? এইটা মনে রাখো পুত্রবধূরা। সারা জীবন আমরা শুনেছি মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত, ঠিক কিনা? কিন্তু আজকে আমি আপনাদের এমন ওয়াজ শোনায় যাব, আরো মারাত্মক ওয়াজ শোনার ইচ্ছা আছে কি নাই? কিন্তু ভাই এমন একটা দিন ওয়াজ নিছি, পরাণ ভরি ওয়াজ শোনাবার আমার সময় নাই। তারপরেও বলে রাখি, আমি এখন ওয়াজ করি 1 ঘন্টা 1.5 ঘন্টা, 1 ঘন্টা 25 মিনিট 20 মিনিট, এর বেশি না। কিন্তু আপনাদের আজকে সময় দিছি আমি 2 ঘন্টা। তারপরে ওরা ঠেলে হুজুর আর একটু বাড়া। এখন আমার অনেকে বলে হুজুর আগে তো 2.5 ঘন্টা ওয়াজ করতেন, 3 ঘন্টা, এখন আস্তে আস্তে আপনার সময় কমে যাচ্ছে কেন? তো এরকমের প্রশ্ন এখন ফেসবুকে এই ছেলেরা মাঝে মাঝে আমারে করতেছে। তা আমি তো ওদের ফেসবুকে সুর দিতে পারি না, ফেসবুকে শুধু SMS করা যায়, ঠিক না? তা এই জন্য আমি এখন বলি, সকল দিন কি সমান যায় রে বেটা। এই পাশে ঠক ঠক আওয়াজ করে, কারাতে ধর দিন ওদের, জানে না ওরা আমার বাড়ি ঘুরলে কি কষ্ট হয়। সকল দিন কি সমান যায় রে বেটা। আমি কদিন আগে ছিলাম খোকা, কি ছিলাম আরো জোরে কর, আমি কদিন আগে ছিলাম খোকা, এখন হইছি জেঠা। সকল দিন কি সমান যায় রে বেটা। আমার জীবন থেকে 22 বছর চলে গেল ওয়াজ করতে করতে। এই আমাদের একটা ছেলে, ও এয়ারফোর্সে চাকরি করে না, এয়ারপোর্টে আছে, আমারে বলতেছে আপনারে তো দেখে মনে হচ্ছে না, ওই যে আমার ভাই দাঁড়ায় আছে, আমারে কয় যে আপনারে তো দেখে মনে হচ্ছে না আপনার এত বয়স, আমারে নাকি যুবক যুবক লাগতেছে। হ্যাঁ, কেন যুবক লাগবে না? কারণ আমি খাওয়ার আগে ডাল ভাত খেয়ে উঠছি। আপনি বেশি বেশি ডাল খাবেন, দেখবেন আপনার চেহারা ভালো হচ্ছে। আর বর্তমান যে অবস্থা, তাতে ডাল ভাতই খাওয়া ভালো, কথা ঠিক কিনা বন্ধুগণ আমার? তো আমি 22 বছর পার করতেছি, এখন এত ওয়াজ আমার করা আর সাধ্যে কুলাচ্ছে না। আসেন আলোচনায় যাই। কোন জায়গায় রাখলাম? মায়ের সম্মান, মায়ের মর্যাদা কত একটু জানাই দেব না আপনাদের। বনী ইসরাইলদের ভিতরে একজন আল্লাহর ওলি ব্যক্তি ছিলেন, তার নাম হলো জুরাইজ। নাম কি? সবাই মুখস্থ করেন, নাম কি? জুরাইজ একটা ইবাদতখানা বানালেন। ইবাদতখানা, ও আমারে বলেছে একটু আগায় বসতে, মানে আপনাদের একটু আগায় বসতে বলেছে। একটু জিকিরের তালে তালে ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা, তোমরা আগাইও না, তোমরা শক্ত করে বসে থাকো। কয়জন পিছনের ভাইরা চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে 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 জোরে। লা ইলাহা, আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার সীমানা। মারহাবা কর।
যে পথ ধরলে পাইনি তোমায় সে পথগামী করো না। এদেরকে ভালো একটা জাতি সন্তান উপহার দেব। সেই ভালো মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা। আল্লাহর ওলি আম গাছে, জাম গাছে, কাঁঠাল গাছে ধরে না, আল্লাহর ওলি মায়ের পেট থেকেই বের হয়, ঠিক কিনা বলেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা আব্দুল কাদেরকে বাগদাদে লেখাপড়া করতে পাঠাবেন। কোথায়? একটু জোরে কন। বাগদাদে লেখাপড়া করতে পাঠাবেন। বাবা নাই, কার সাথে পাঠাবে? একটা বাণিজ্য কাফেলার সাথে পাঠালেন। আব্দুল কাদের জিলানীর জামার ভিতরে কিছু স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়ে বললেন, বাবা এগুলো প্রয়োজন মতো তুমি খরচ করবা। তিনটা কথা আব্দুল কাদেরকে শেখাই দিলেন। 1 নাম্বার, ডোন্ট টেল এ লাই, মিথ্যা বলা যাবে না। 2 নাম্বার, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্য কথা বলবে। 3 নাম্বার, লাই যে গ্রেট সিন, মিথ্যা হচ্ছে মহাপাপ। আব্দুল কাদের গেলেন, চারিদিক থেকে মরুভূমির ভিতরে ডাকাতরা ঘিরাও করে সব মালামালগুলো লুটপাট করে নিয়ে গেল। আব্দুল কাদের ছোট মানুষ, তার কাছে এসে বলতেছে, বাবা তোমার কাছে কিছু আছে নাকি? তার বাড়ি যদি বাংলাদেশে হতো, আমাদের বাংলাদেশের কাদেররা যদি হতো, তাইলে বলতো খোদার কসম আমার কাছে কিছু নাই। কথা কন ঠিক না? কেন? কারণ আমাদের ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কোলে করে মা বলে ভাত খা, নাই শিয়াল ডাকলাম। কোন জায়গা শিয়াল আছে বলেন? মিথ্যা কথা না সত্য কথা। যেই মা তার সন্তানকে শিয়ালের ভয় দেখায় ভাত খাওয়ায়, ওই সন্তান আর যাই হোক বাঘের সাথে লড়াই করতে পারিবে না। এই গেল এক প্রকার মা। আর এক প্রকার মা আছে, সন্তানকে কোলে করে কবিতা পড়ায়, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টো শিং। পৃথিবীর ভিতর এমন কোন প্রাণী আছে খাড়া 2টো শিং, সে আবার মাঠের ভিতর ডিম পারে? একটা প্রাণীও নাই। বাপুরাম সাপুরে কোথা যায়? বাপুরে আয় বাবা দেখে যা, 2টি সাপ রেখে যা, যেই সাপের চোখ নাই, নাক নাই, মুখ নাই, করে না কো ফুসফাস, মারে না কো ঢুস ঢাস। পৃথিবীর ভিতরে এমন কোন সাপ আছে ফুসফাস ঢুস ঢাস মারে না? ওইটা ধুরা সাপেও মারে। এটা সত্য কথা না মিথ্যা কথা? এটাও মিথ্যা কথা। আগডুম বাগডুম ঘোড়া ডিম সাজে, ঢাক ঢোল সাজুর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। কমলা ফুলির টিয়েটা, সূর্যি মামার বিয়েটা। সূর্যি মামার বিয়ে কবে হবে মা? এটাও তো হবে না। এটাও মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বললে মানুষ চোর হয়, কোরআন পড়লে মানুষ ওলি হয়। আমার দেশে চোরের সংখ্যা বেশি না ওলির সংখ্যা বেশি? আরো জোরে কন। একটা জাতিরে ধ্বংস করতে হলে ওই জাতির অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারার দরকার নাই। ওই জাতির শিক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দিতে পারেন, ওই জাতি আগামী কয় বছরের ভিতরে ভিনদেশীদের দালাল হয়ে যাবে। বন্ধুগণ আমার, এজন্য সন্তানকে কোরআন শিখাবেন, সন্তানকে সত্য কথা বলা শিখাবেন।